এটা শিশু দেখলে কি বলবে, বাবা ভিডিও ক্যামেরা করে, তাহলে আমি কেন বাকি থাকি, আমিও করব। গুড মর্নিং বন্ধুগণ, আমরা মোটামুটি উড়িষ্যায় পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে। এখন বর্ডারে চলছে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার। এখন বাজে প্রায় মোটামুটি 6টা, এখন বাজে সকাল 6:30। মোটামুটি আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বর্ডারে চলছি, কিছুক্ষণের মধ্যেই উড়িষ্যা ঢুকে যাবে। এই হচ্ছে সকালের মনোরম দৃশ্য। এখন সূর্য ওঠেনি, এদিকে হয়তো মেঘলা মেঘলা আছে, মেঘলা মেঘলা অত নেই আকাশ, কিন্তু ভোর কেবল, এখন সূর্য ওঠেনি, সূর্য উঠবে। সকালের কত সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়ের চূড়োয় সূর্য উঠেছে, কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে না। সুন্দর সুন্দর কৃষিকাজ হচ্ছে এখান দিয়ে, ধানের ক্ষেত রয়েছে, অনেক জায়গায় ধান কাটা হয়েও গেছে। পাহাড়ের গোড়ায় গোড়ায় জমিতে চাষ করা হয়েছে। সুন্দর একটা সকাল সকাল সুন্দর একটা দৃশ্য। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের গ্রামের দৃশ্য আর কি। এটা হচ্ছে সেই নদী, যেই নদীতে সুমি স্নান করতো ছোটবেলায় প্রতিদিন। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পারে পাহাড় আর উল্টো পাশে হচ্ছে চিল্কা লেক, যেটা ছোটবেলায় আপনারা তো আমরা সবাই ইতিহাসে পড়েছি, ইতিহাসে ভূগোলে, যেগুলো আমরা সবাই ছোটবেলায় ভূগোলে পড়েছি। চিল্কা লেকের সম্বন্ধে, উড়িষ্যার চিল্কা লেক, এখানে ডলফিন থেকে শুরু করে সব কিছুই দেখা যায়। তো এক পাশে পাহাড় আর এক পাশে চিল্কা লেক, তো লেকটাও দেখাবো। লেকটা আমার উল্টো সাইডে আছে, আমাকে বাইরে যেতে হবে গেটের সামনে, তাহলে আমি দেখাতে পারবো লেকটা। আমরা চলে এসেছি সেই চিল্কা লেকের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লেক, ঠিক আছে, যেখানে আমরা ছোটোবেলা ভূগোলে সব কিছু পড়েছি এই লেকের সম্বন্ধে। আর এখানে সবই আছে, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথমেটিক্স, বাংলা সবই আছে এখানে, ঠিক আছে। আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে সেই লেক, এখানে প্রচুর ধরনের মাছ চাষ করা হয়, এখানে অনেক ধরনের ডলফিন দেখা যায়। আপনারা যদি এই রুটে যাতায়াত করেন, ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পাবেন এই চিল্কা লেক। আমরা যখন জগন্নাথপুরী ঘুরতে এসেছিলাম তখন এখানে এসেছিলাম ঘুরতে, আর সেখানে ডলফিন থেকে শুরু করে আমরা অনেক কিছুই দেখেছি। আপনারা যদি এই রুটে যাতায়াত করেন তাহলে আপনারা ভালো মতন করে দেখতে পারবেন জিনিসটা। আমি যতবার যাতায়াত করি এই রুট দিয়ে আমাকেই যেতে হয়, সবসময় আমি দেখতেই পাই জিনিসটা। এক পাশে পাহাড় রয়েছে আর এক পাশে লেকটা রয়েছে। এটা হচ্ছে সবচাইতে বড় লেক আমাদের ইন্ডিয়ার মধ্যে। চিল্কা লেক, যেটা উড়িষ্যাতে অবস্থিত। এখান থেকে জগন্নাথপুরী ধাম বেশি দূর না। আপনারা যদি জগন্নাথপুরী ধাম আসেন তাহলে চিল্কা লেকটাও আপনারা অবশ্যই ভিজিট করতে পারবেন। দেখুন এখানে সব জাল দিয়ে ঘেরা আছে মাছ চাষ করার জন্য, এখানে প্রচুর মাছ চাষ করা হয়। ওই না, জল নেই, জল ছাড়া নদী, খুবই সামান্য জল, অল্প জল রয়েছে নদীতে। এটা হচ্ছে
আর কটকের মাঝখানে যে নদীটা, এটা মহানদী রিভার। ওটা কি ছিল তাহলে? ওটা কি যে ছিল, ওটারই এটার অংশ ছিল মনে হয় কোনো। হ্যাঁ এটারই হবে, ওটা তো জল নাই, এটা দিয়ে জল পাস করছে। এটা নালা, এটা নালা, নালা না, দুটাই, ওটাও মহানদী, এটাও মহানদী। একটা নদীর দুটো শাখা থাকে না, এদিকে ওইদিকে জল আছে, এদিকে জল নেই। জল এটা দিয়ে ওখানে যে বাঁধ দেওয়া না, বাঁধের জন্য জল অতটা আসতে পারে না ভালো করে। এগুলো তো লাগানোই আছে, অতগুলো করে খোলা আছে। জলের রংটা কি সুন্দর, জলের রং। ठंडा मैंगो जूस, मैंगो जूस। কটক পার হয়ে গিয়েছি, বিকালের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়বো। তাহলে বুঝতেই পারছেন যে বাড়ি যাচ্ছি, প্রায় 8-9 মাস পরে বাড়ি যাচ্ছি। অনেকদিন এবার একটু বেশি ছুটি, বেশি দিন কাটালাম ব্যাঙ্গালোরে, তারপরে যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে মোটামুটি কিছুদিন থাকবো বাড়িতে, তারপরে এই যে ছোট ছোট পাহাড়গুলো দেখছেন, এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতে প্রচুর এই পাহাড়গুলো দেখা যায়। এই ধরনের ছোট ছোট পাহাড় এইদিকেই পাবেন, তাছাড়া আর অন্য কোথাও আপনি পাবেন না। এই যে ছোট ছোট পাহাড়গুলো দেখছেন, এগুলো উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশেই প্রচুর দেখা যায়। তাছাড়া আপনি অন্য অন্য স্টেটে খুব কম দেখতে পাবেন। আজকে প্যান্ট্রি থেকে অর্ডার করেছিলাম, তাই খাবারটা দিয়ে গেল লাঞ্চের। 3টা মিল আছে, আর কী বলে স্ট্যান্ডার্ড মিল, রুটি আছে, ভাত আছে, তরকারি আছে, দই আছে। একটা রুটি কম আছে তাই একটা ভাত দিয়েছে। এই যে হচ্ছে মিল, এটা অর্ডার করেছি, যেটা এসেছে। ঠিক আছে, রাখি তাহলে। ডাল আছে, একটা তরকারি আছে, এখানে দই আছে, টক দই। এখানে রুটি আছে। ধরো তো একটা ভাত দিয়ে রুটি, সঙ্গে একটা চিপস আছে, কয়েকটা চিপস ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা সুমি, আমি বাড়ির থেকে লেবু নিয়ে এসেছিলাম সুমির জন্য, লেবু দিয়ে খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম তরকারিটা মনে হয়
শুধু আলুর তরকারি হবে, কিন্তু এর মধ্যে ছোট ছোট কাবলি ছোলা দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গিয়েছি, মেদিনীপুরের কাছাকাছি চলে এসেছি। মেদিনীপুর পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে, তারপরে আসানসোল দুর্গাপুর হয়ে খালি 8টা ট্রেনে থাকতে হবে, সকাল হলেই বাড়ি পৌঁছে যাব। এই যে কলকারখানাগুলো মেদিনীপুরের, এই যে কলকারখানাগুলো দেখুন কি সুন্দর লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু আপনি যদি এখানে বাইরে দাঁড়ান সারাদিন যদি আপনি যদি এখানে বাইরে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এত ধুলো, এত বালি এখানে। এই যে মেটালিক্স ফ্যাক্টরিগুলো, কলকারখানাগুলো যে রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে, এগুলো আরও অনেক ভালো হতে পারতো ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু হলো না। অনেক কারণ আছে এর পিছনে, আপনারা সবাই হয়তো জানেন এর পিছনে কি কারণ। নাহলে তো আজকে বাংলার ছেলেদের বাইরে গিয়ে কাজ করতে হতো না, বাইরের লোকরাই বাংলায় এসে কাজ করতো। কিন্তু অনেক কারণেই সেই জিনিসগুলো হয়নি। আমাদের গ্রাম বাংলার সন্ধ্যা লেগে গিয়েছে, পিছনে কলকারখানার ধোঁয়া উঠছে, কোনো একটা স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলার জন্য এটা ভিডিওটা করা আর কি, যত ওয়ার্কশপ ছিল আজকে কিছুই নেই। জিনিসটা বাড়ার কথা, যে জিনিসটা বাড়ার কথা সেই জিনিসটাও আস্তে আস্তে কমে গেছে। তাহলে কি করছে সরকার, ওয়েস্ট বেঙ্গলের সরকার? আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আজকে ওয়েস্ট বেঙ্গলে, সামান্য কয়েকটা জিনিস ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বাইরে যাবে না তো কি করবে? কারণ ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজই নেই, কোনো জবই নেই। এগুলো আর কয়দিন আছে দেখবেন, এরকম পরিস্থিতি থাকলে এগুলো হয়তো বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তখন এই যে ট্রেনে চানা বয়েল করছে, দেখুন যে এরকম করতে হবে, পরিস্থিতি এমন আসবে পরবর্তী জেনারেশনে, ওয়েস্ট বেঙ্গলের পরের জেনারেশনের লোকদের। এগুলোও আর আমার মনে হচ্ছে বেশি দিন থাকবে না, এগুলোও সব বন্ধু করে সব লোপাট হয়ে যাবে হয়তো কোনো একদিন। গ্রাম বাংলার সন্ধ্যা দেখুন, অনেকদিন পরে গ্রাম বাংলা দেখে খুব ভালো লাগছে। বাড়ির থেকে দূরে থাকি তো, তাই খুব মিস করি গ্রাম বাংলা। আর আমার বাড়িও গ্রাম বাংলাতেই, আমার বাড়ি শহরে না, সেটা আপনাদের দেখাবো, আপনারা দেখতেই পাবেন। চলে এসেছি আমরা লৌহ শিল্প ইস্পাত কেন্দ্রের কাছাকাছি, দুর্গাপুর আসানসোল। দেখতেই পাচ্ছেন এদিকে বড় বড় সব ইন্ডাস্ট্রি, আগুন জ্বলছে। দেখুন কত ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া হয়তো ভালো করে দেখা যাচ্ছে না মোবাইলে, কিন্তু খুব ভালোই ধোঁয়া উঠছিল ওখানে। আমরা চলে এসেছি আসানসোল। এই ট্রেনটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার কথা, কিন্তু দুর্গাপুর হচ্ছে যাবে না, তার জন্য যত প্যাসেঞ্জার আছে সবাই আসানসোলে নেমেছে। দুর্গাপুরের প্যাসেঞ্জারগুলোও সব এখান থেকেই চড়বে আর কি। এই হচ্ছে আসানসোল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কয়লার গাড়ি যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে এত ভিড়,
কারণ দুর্গাপুরে ট্রেনটা ঢুকবেন না দেখেই মনে হচ্ছে এত ভিড়। এখন রাত্রি বাজে 9:45 বেশি বাজে, মোটামুটি 9:50 বাজে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তাহলে সকালে দেখা হচ্ছে। আপাতত আপনারাও ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। এখন বাজে ভোর 4টা। তো আমাদের স্টেশন চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যেই আমরা নামবো, তারপরে নেমে বাড়ি যাব। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, সেই আনন্দ হচ্ছে। আর অনেক লাগেজও আছে এখন আমাদের সঙ্গে, লাগেজগুলোকেও নামাতে পারে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। এখন বাজে 4:17। আমরা নেমলাম ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে। গাড়ি করা আছে, গাড়ি আসছে নিতে। তো এই যে হচ্ছে আমরা নামলাম হচ্ছে এই স্টেশন, এর নাম হচ্ছে কিষানগঞ্জ। এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, প্রায় 6-7 কিলোমিটারের মধ্যেই হবে। আর এটা পরে হচ্ছে বিহারের মধ্যে, আর আমাদের বাড়ি হচ্ছে বেঙ্গলে। এটা মানে বিহার বেঙ্গলের বর্ডারের মধ্যে আর কি। তাহলে বাড়ি যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।